দেখো আলুগুলো দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। এবার আমি হাঁড়িটা খুলে দেখবো কতটা হয়েছে। দেখো মাংসের জলে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। একটু নেড়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে মাংসটা। গরম মশলাটা দিয়ে দিলাম সানরাইজের একটা গোটা প্যাকেট দিয়ে এবার নেড়ে আমি ঢাকনা আটকে রেখে দেবো। মাংসটা কেমন লাগলো তোমাদের দেখতে অবশ্যই কমেন্টে জানিও। খুব সাধারণ পদ্ধতিতেই করেছি, সবাই মোটামুটি এইভাবেই করে, আমি একটু অন্যরকমভাবে করছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার গ্যাস নিভিয়ে দেবো, ঢেকে রেখে দেবো। আমার মাংস রান্নাটা রেডি হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।